আর যদিও আমি এখান থেকে এখন নিয়ে বসাই যে কোনো একটি শব্দ, তারপরেও এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, কারণ ভিতরের ফিগারগুলো ঠিক নাই। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তা আমরা শুরুতেই সংজ্ঞাটা লিখে রেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। এরপর আলোচনা করব চেনার উপায়, এর ফিগারটা কেমন, এর আচরণটা কেমন, দেখতে কেমন, এগুলো নিয়ে এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তখন আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কেমন। শুরুতে সংজ্ঞাটা লিখে রেখেছি, যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এই যে ইন্টারোগেট মানেই প্রশ্ন করা, তাহলে অবশ্যই যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এবার সে চেনার উপায়। চেনার উপায়, এই সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। আর ভিতরে ফিগারগুলো অবশ্যই গ্রামার আকার হবে। তো যখন বেসিক লেভেলে একজন মানুষ থাকে তখন সে প্রথমে এই দুইটা জিনিস দেখে, এই দুটার মধ্যে থেকে একটা, এবং শেষে এইটা থাকবে। এখন প্রশ্ন হলো যে WH ওয়ার্ড কেমন আর অক্সিলিয়ারি ভার্ব কেমন। আমি কয়েকটি WH ওয়ার্ড লিখতেছি এখানে, দেখেন। WH ওয়ার্ড হতে পারে হট, হু, হোয়ার, হোয়েন, হাউ। অর্থাৎ WH ওয়ার্ড বলতে বোঝায় এই W আর H যেসব শব্দে থাকে। WH ওয়ার্ড মানে প্রশ্ন করা বোঝায় যেসব শব্দ দিয়ে, তাদেরকে WH ওয়ার্ড বলে। আর এখানে W এবং H থাকে। আর অক্সিলিয়ারি ভার্ব, এই জিনিসটা আমি দেখি একটু। অক্সিলিয়ারি ভার্ব am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, need, dare ইত্যাদি থাকে। তাহলে হয় প্রথমে WH ওয়ার্ড থাকবে, না হয় অক্সিলিয়ারি ভার্ব, এর মধ্যে যে কোনো একটা থাকবে, এবং শেষে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে। আমি কয়েকটা এক্সাম্পল দেব, দিয়ে প্রমাণ করে দেখাবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোনটা। আমি একটা বাক্য লিখতেছি, আমি লিখলাম যে when do you go home। একটা বাক্য আমি লিখলাম, when do you go home। আপনি বলেন তো এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অন্য কোনো সেন্টেন্স। আপনার মনে হতে পারে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি প্রথমে WH ওয়ার্ড আছে। এই যে আমি লিখেছিলাম WH ওয়ার্ড থাকবে, প্রথমে WH ওয়ার্ড আছে, এই জন্য আপনি চিন্তা করতেছেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু না। প্রথমে WH ওয়ার্ড থাকলেও শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা নাই, এই চিহ্নটা নাই, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আমি আরেকটা বাক্য লিখি, সেটা হলো আমি লিখলাম শি ইজ নাও ইটিং, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তো যারা বেসিক লেভেলে আছে তারা হয়তো ভাবতে পারে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি এই যে আমি আগের সেন্টেন্সটাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দেয়নি, এজন্য হয়নি, কিন্তু এই সেন্টেন্সটা আমি দিয়েছি জিজ্ঞাসা চিহ্ন।
এই কারণে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স না, কারণ শুরুতে আমি সেই ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব বসাই নাই, এখান থেকে একটাও নেই নাই অথবা এখান থেকে একটাও নিই নাই। এই কারণে এই বাক্যটাও ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। আর যদিও আমি এখান থেকে এখন নিয়ে বসাই যে কোনো একটি শব্দ, তারপরেও এটি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না, কারণ ভিতরের ফিগারগুলো ঠিক নাই। আমি আরেকটা উদাহরণ দেব। When did you do the work? তুমি কখন কাজটি করেছিলে? এইবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, ভিতরে ফিগার ঠিক আছে, এটা নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায় যে এটি ইন্টারগেটিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ আমি দিই, এটা দিলাম ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, এবার অক্সিলারি ভার্ব দিয়ে দেবো। এই বাক্যটা আমি লিখবো, এই বাক্যটা ইজ শি ইটিং নাও। শুরুতে অক্সিলারি ভার্ব আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, ভিতরে ফিগারটা আছে ঠিক আছে, এটা নিশ্চিতভাবে বলা যায় যেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আপনাকে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, এই দুইটা শর্ত পূরণ করতে হবে, এবং এই দুইটা শর্ত পূরণ করার পরে দেখতে হবে যে ভিতরে ফিগার ঠিক আছে কিনা, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট সরাসরি বসছে কিনা, বা যেটা নিয়ম। এই ছিল আজকের ইন্টারগেটিভ সেন্টেন্সের আলোচনা। আর এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে সবগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনি ক্লাসগুলো দেখতে থাকুন, অবশ্যই কিছু শিখতে পারবেন।